গাইস ফাইনালি বারাণসী জংশনে নেমে গেলাম আর বাইরের দিকে এবার যাচ্ছি। তো এই সেই বারাণসী জংশন, বিশাল স্টেশন আর প্রচুর ভিড়, হিউজ ভিড়, যেদিকে তাকাবে শুধু ভিড় আর ভিড়। ফাইনালি বেরিয়ে গেলাম গৌতম গার্ডেনের উদ্দেশ্যে, যেখানে আমরা এই মুহূর্তে যাব। স্টেশন থেকে 9 নম্বর থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি। এই হচ্ছে বেনারস, মানে বারাণসী জংশন। আর সবাই একটা ভুল করে, বারাণসী আর বেনারসের মধ্যে 4 কিলোমিটারের একটা ডিফারেন্স আছে, দুটো আলাদা স্টেশন। কখনো বেনারসের টিকিট কেটে বারাণসীতে নামবেন না, আর বারাণসীর টিকিট কেটে বেনারসে নামবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। ফাইনালি বন্ধুরা বেনারস তো পৌঁছে গেছি। বেনারস পৌঁছাবার পরে অ্যাকচুয়ালি বারাণসী জংশন, ওখান থেকে অটো ধরে এই মুহূর্তে এসছি আমরা গৌতম গার্ডেন কলোনি। এখানে অ্যাকচুয়ালি আমাদের অরুণের মামা বাড়ি, তো সেই মামা বাড়িতে এসে উঠেছি। আর এবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাব গঙ্গার ঘাটের দিকে, তারপরে আবার গঙ্গার ঘাটের সব কিছু দেখাতে থাকবো। তো গাইজ ফাইনালি নমঘাট আমরা এসে গেছি, আর এখন যাচ্ছি নমঘাটে স্নানের উদ্দেশ্যে। যে ঘাটটা আমরা ট্রেন থেকে দেখেছিলাম কাশী, সেই ঘাটই। গাইজ ফাইনালি আমরা গঙ্গার ঘাটে, আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথে আমরা এসেছি। কেননা ওই মহাকাল ঘাট যেটা আছে, মহাকাল ঘাটে প্রচণ্ড ভিড়, চান করার কোনো অপশান ছিল না, ঠিক আছে, মানে একদমই জ্যাম চারিদিকে। আর এই ঘাটটা একটু ফাঁকা আছে, তাই জন্য স্নান করতে এসেছি। এটা হচ্ছে কাশীর ঘাট, যেটা অ্যাকচুয়ালি কাশী আর বেনারসের ঘাটের মধ্যে কোনো ফারাক নেই, যারা জানো সেরকম কিছু ব্যাপার নয়। এখানে প্রচুর নৌকা চলছে, ঠিক আছে, সব স্নান করে ওঠা হলে এখনও চুল শুকোনো হয়নি। এই শুরু হলো নমঘাট থেকে, পরপর হাঁটতে হাঁটতে একটা করে ঘাট এগিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির, পণ্ডিতজিরা সব আসছে একে একে, এবার আরতি শুরু হবে ওপাশে।